ইমাম জুরকানি আলাইহি রাহমা আমার ইমাম বর্ণনা করছেন চমৎকার একটা হাদিস। আজকে শোনার পর দেখবেন দিলটা বাগে মদিনা হয়ে গিয়েছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবী মসজিদে নববী একদিন হঠাৎ করে ফজরের পর হাঁটা দিলেন। হাঁটতে 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 দেখতেছেন বাজার লেগেছে মদিনা শহরে। ওই বাজারটার মধ্যে কিছু লোক বিভিন্ন বস্ত্র, বিভিন্ন উট, কিছু বকরি, বিভিন্ন জিনিস দামেস্ক থেকে এসেছে, কাফেলা এসে বাজার লাগিয়েছে, তাবুক টাঙিয়েছে, বিক্রি করবে। নবীজি হাঁটছেন হাঁটছেন, হঠাৎ করে একটা উটের দিকে নজর পড়ল। সুবহানাল্লাহ, একটা লাল উট, সুরখ উট। যারা মক্কা মদিনায় গিয়েছেন, হজ করার সুযোগ হয়েছে, তেনারা জানে লাল উটের দামটা সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনার মধ্যে লাল উটের দামটা বেশি। তো সুরখ উট, একটা লাল উটের দিকে আমার নবীর নজরটা পড়লো। মাঝে মাঝে চিন্তা হয়, ওই উটটা যদি আমি হতে পারতাম তাহলে তো নবীর দিদারটা নসিব হতো। আমার নবী আমার দিকে তাকাতেন, আমার নবী আমার দিকে তাকিয়ে আমাকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন না? তাসাউর করবেন, খেয়াল করবেন। খেয়ালে খেয়ালে মদিনা চলে যাই, ইনশাআল্লাহ পৌঁছে যাব মদিনায়। ঠিক না? ওই দেখো দেখা যায় আরবের জেদ্দা, সামনে মক্কা, যাব মদিনা, সরকার কা মদিনা, সরকার কা মদিনা, সরকার কা মদিনা, সরকার কা মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? প্যার নবীর উটটা দেখে দেখে তাকিয়ে আছেন, সামনে গেলেন, উটের মালিককে প্রশ্ন করলেন, বিক্রি করবেন? উটটা আমার খুব ভালো লেগেছে। তখন ওই উটের মালিক বলতেছে, হ্যাঁ করব। আমার দয়া নবী বলতেছে, আমি তো ফজর নামাজ পড়ে বের হয়েছি, পকেটে টাকা পয়সা নিয়ে বের হইনি, আমি নিয়ে যাচ্ছি, আমি টাকা পয়সা একটু পরে পাঠিয়ে দিব। তো ব্যবসায়ী বলতেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। দামেস্ক থেকে এসেছে, না তা না পাতা, আমার নবীকে চিনেও না। যখন নবীজি উট নিয়ে চলে যাচ্ছে, সে তাকিয়ে আছে আমার নবীর দিকে। উট নিয়ে নবীজি, দয়াল নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একবার চিন্তা করেন না, কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, চোখের আড়াল হওয়ার সাথে সাথে আরেক ব্যবসায়ী দৌড়ে আসলো। কি ব্যাপার ভাই, কে আসলো? এসে তোমার থেকে উটটা নিয়ে গেল, চিনো? অ্যাড্রেস, ঠিকানা? বলে না, চিনি তো আমি না। বলে দিয়ে দিয়েছো? বলে তুমি এটার কথা বলতেছো? উনি যখন আমার দিকে তাকাচ্ছিল, আমি তো ওনার চোখের দিকে দেখে আমি চোখের মধ্যে ডুবে ওই সমুদ্রে হারিয়ে গিয়েছি। যখন আমি তেনার চোখের দিকে তাকাচ্ছিলাম, তখন তো আমার হুঁশ ঠিক ছিল না। আরেকজন বলতেছে, আরে আপনি চোখের কথা বলছেন, আমি তেনার তাবাসসুম, মুচকি হাসির দিকে তাকাচ্ছিলাম। এমন ভাবে হেসে হেসে মুচকি হাসি দিয়ে কথা বলছিলেন যে আমি ওই হাসির মধ্যে গুমসুম আলোদার মধ্যে হয়ে গিয়েছি। মনে হচ্ছে কোথাও না কোথাও হাওয়া বয়ে যাচ্ছে, প্রশান্তির আলো বয়ে যাচ্ছে। আরেকজন সে বলতেছে, তুমি তাবাসসুম, মুচকি হাসির কথা বলছো, আমি তো ওনার দাঁতের দিকে তাকাচ্ছিলাম, দাঁতের দিকে তাকাচ্ছিলাম। দাঁতটা এমন ভাবে চমকাচ্ছিল, মনে হয় ওনার রিফ্লেকশনটা, আমি যে সামনে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে কি ওই দাঁতের আলোটা ঝলমল করছিল, দাঁতের আলোটা ঝলমল করছিল। আমি দাঁতের মধ্যে হারিয়ে গিয়েছি। আরেকজন এসে বলতেছে, তুমি দাঁতের মধ্যে হারিয়ে গিয়েছো, আমি তো ওনার বাবরি চুলে হারিয়ে গিয়েছি, বাবরি চুলে হারিয়ে গিয়েছি। যখন উনি কথা বলছিলেন, তখন ওনার বাবরি চুলটা যেভাবে উঠছিল, আমার কাছে মনে হচ্ছিল ওই বাবরি চুলের সাথে যদি আমিও একটু উঠতে পারতাম, আমি যদি মৌমাছি হতে পারতাম। এক একজন এরকম বলতেছে। এখন হঠাৎ করে একজন এসে বলতেছে, সুম্মা মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, বলে উটটা মনে হয় ডাকাতি হয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে। আপনি অ্যাড্রেস জানেন না, পাতা জানেন না, ঠিকানা জানেন না, কে এসে আসলো, এসে নিয়ে গেল, আপনার তো এখন কিভাবে কি হবে, ডাকাতি হয়ে গেল। কথা যখন এরকম হচ্ছিল, নাউযুবিল্লাহ, তখন খেমার মধ্যে, ওই তাবুকের মধ্যে ওই যে কাফেলা ছিল, কাফেলার যে সর্দার, তার স্ত্রী দৌড়ায় ভিতর থেকে বের হয়ে আসলো। এসে বলতেছে, লা তানামু, তেনাকে কোনো অভিযোগ দিও না, দরকার পড়লে আমি রাকাম আদায় করব, কিমত কি, এটা টাকা কি আমি আদায় করব। তারা বলতেছে, যাক শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া, প্রভুর দরবারে শুকরিয়া যে একজন তো পেলাম, অন্তত তেনাকে চিনে। তখন ওই খাতুন, ওই মহিলা বলতেছে, চিনি তো আমিও না, চিনি তো আমিও না। তেনার যখন চেহারার দিকে তাকাচ্ছি, বলে কি বলেন, আপনিও চেনেন না? বলে না, আমি চিনি না, কিন্তু জেনার চেহারা এত নুরানি, আপনারা এক একটা চেহারার বর্ণনা দিচ্ছেন, আর আমি চেহারা মোবারক দেখে চিন্তা করছি, যার চেহারা তো নুরানি, তিনি মিথ্যুক হতে পারে না, তিনি ধোঁকাবাজ হতে পারে না, তিনি কখনো গুনাহগার হতে পারে না। দরকার পড়লে
আমি কিমত আদায় করব। যখন এরকমই কথা হচ্ছিল হঠাৎ করে আমার নবীর গোলামরা চলে আসলেন, সাহাবায়ে রাসূলরা চলে আসলেন, এসে বলতেছে এই দামেশকবাসী, এই তোমরা এসেছো কুফাবাসীরা, দামেশকবাসীরা কারা আমার পেয়ারা আকার কাছে উট বিক্রি করেছো, আমরা কিছু খেজুর নিয়ে এসেছি, রাকাম নিয়ে এসেছি, আদায় করব। বলতেছে খেজুর আর রাকাম চিনি না, আপনি কি সোনে ওয়ালা কি চিনেন? তিনি ওই নুরানি চেহারা ওয়ালা ওই খুবসুরত মানুষটাকে কি আপনি চিনেন? তখন সবাই বলতেছে হ্যাঁ তোমাদেরকে মোবারক, তিনি আর কেউ নয়, তিনি আমার পেয়ারা আল্লাহর হাবিব, তিনি হলেন আকায়ে দো জাহানে বাদশা নবী, কামলি ওয়ালা নবী, শাফিউল মুজতাবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওয়াস শামসু ওয়াদ দুহা যিনাকে আল্লাহ ডেকেছেন, আলম নাশা বলে যাকে আল্লাহ সম্বোধন করেছেন, ইয়াসিন বলে ইয়া সাইয়্যিদ বলে যাকে সম্বোধন করেছেন, রব্বে করিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন, আল্লাহ যারাকে দাওয়াত দিয়ে লা মাকানে ওয়াদনা কাবা কাউসারে নিয়ে গিয়েছেন, সে আকায়ে তাজদারে মদিনা সরকার দু আলমের আমরা গোলাম হই, আমরা তেনার কাছ থেকে এসেছি, উট তোমরা যে বিক্রি করছো রাকাম আদায় করতে এসেছি। তেনার বলতেছে এখন কিমত রাখেন, আমাদের মা বাপ তেনার কদমে কুরবান করতে চাই, আমরা তো সব কদমে কুরবান করতে চাই, তেনার কাছে নিয়ে যান, তেনাকে একটাবার দেখতে চাই, প্রাণটা ভরে দেখতে চাই। কথা বলার সুযোগ হয় নাই। সবাই যখন কাফেলা আমার কামলিওয়ালা নবীর কাছে গেলেন, নবীজির হাতে হাত রেখে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, নবীজির হাতে হাত রেখে আল্লাহর কাছে বায়াত হলেন, নবীজির কাছে বায়াত হলেন, ইসলাম কবুল করলেন। যখন চোখের পানি ছেড়ে ইসলাম কবুল করে যখন মদিনা দিয়ে নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার বাজারের দিকে যাচ্ছিলেন, তখন সব সাহাবারা তেনাদের গায়ের উপরে ফুল ছিটাচ্ছে, হয়তোবা তেনারা আনন্দে বলতেছিল ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाम के दर से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते। হয়তোবা সেই আশিকরা সেই সাহাবা হওয়া আশিকরা বলতেছিলেন নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি কোন নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। খারাপ লাগছে? সেই পেয়ারা নবীকে একবার ডাক দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না? আমরা কোন মুর্দা নবীর অনুসরণ নয়, আমরা জিন্দা নবীর উম্মত, ঠিক না? जो मुर्दा का है वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह। मेरे आला हजरत ने फरमाया तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह, अपनी जिंदा अपने আমাদের চোখের আড়াল কিন্তু মনের আড়াল। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি যা সাজা। আমার নবীর চেহারা মোবারকের কথা হচ্ছে। আরেকটা হাদিস মনে পড়ে গেল, হযরত মায়মুনা বিনতে সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর এক সাহাবীর মেয়ে, নবীজির কাছে যখন দেখা করতে গিয়েছেন, বুখারী শরীফের হাদিস, নবীজির সাথে একটা মাসলা মাসাইল জিজ্ঞেস করতে যখন কাছাকাছি গিয়েছেন, মায়মুনা ওই বোনটা বলতেছেন আমি আমার নবীর দিকে তাকাবো, আমার ওই শক্তি ওই সামর্থ্য ওই সাহস হচ্ছিল না। আমি আমার নজরটা ঝুঁকিয়ে যখন আমার নবীর কদম মোবারক আঙ্গুলগুলি দেখছিলাম, দেখতে দেখতে আমি আঙ্গুলগুলির এমন প্রেমে পড়েছি, মৃত্যুর আগ পর্যন্ত ওই আঙ্গুল কখনো ভুলতে পারি নাই। সুবহানাল্লাহ। আরে যার আঙ্গুল মোবারক, যার কদম মোবারক এত সুন্দর, তেনার চেহারা মোবারক জানি কত সুন্দর। যখন যাকে ভালোবাসেন, কেউ যদি অন্য কেউ ভালোবাসে, তার সামনে গিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষের তারিফ করতে থাকবেন যাতে তার একটু খোঁচা লাগে, ঠিক না? তখন আমার আশিকে রাসূল এরকম বলতে থাকে, আশিকে রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পেয়ারা সাহাবা, শায়ের, শায়রি করতেন, পোয়েট্রি করতেন, কবিতা লিখতেন, কালাম লিখতেন। নবীজি যখন বসে আছে আবু জাহেলকে শুনিয়ে শুনিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর চেহারা আমি
হাসান বিন সাবিতের দুই চোখ কখনো দেখে নাই। ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো নুরানি শাকলওয়ালা দুনিয়াতে কোনো মা এরকম শিশু হয়তো বা দুনিয়াতে জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ কোনো ত্রুটি আপনার মধ্যে রাখে নাই, ত্রুটিহীন ডিফেক্ট ছাড়া আপনাকে বানিয়েছে। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি যেমনটা চেয়েছেন রব্বে কারীম আপনাকে তেমনটা বানিয়েছে। আরে কেউ হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে, আর কেউ কেউ ওয়াদুহা বলেছে, ওয়াল্লাইল বলেছে। আশিক রাসূলরা যখন বলেছে তখন বলেছে যে চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रास्ते में है जावा जा खाने वाले, रजा नफ्स दुश्मन न दम में न आना, ए घबराने वाले घबरा जाने वाले। আমার নবীর ক্ষেত্রে যে যে বলেছেন, যে হাসান বলেছেন, হাসিন বলেছেন, কেউ দূর থেকে দেখে জামিল বলেছেন, জামাল বলেছেন, কেউ কাছ থেকে দেখে হাসান বলেছেন, হাসিন বলেছেন, কেউ কেউ জান কোরবান করেছেন। এমন কি এরকমও শোনা যায় আমার নবী যখন ডাক দিয়েছেন বাসর রাশিতে ছেড়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী নবদুলহানকে ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়ে নবীর জন্য আল্লাহর জন্য শাহাদাতের জান পান করেছেন, ঠিক না? আল্লাহ প্রেম ধ্যানে মগ্ন হয়ে আর সারাক্ষণ গাই শুধু তার গুণগান, ঠিক না? সারা জীবন গেলেও জানি ফুরাবে না তাহার শানমান, গে যাব আমি নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণে নবীর 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 দুরুদ সালাম নবীর সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, জোরে আল্লাহুম্মা দিন বড় সোমবার দিন নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। যত মনের মধ্যে মহাব্বত ঢুকাবেন তত দুনিয়াটা, দিলের দুনিয়াটা সাফ হতে থাকবে। কষ্টটা বেশিরভাগ সময় আপন মানুষই দেয়, এটাই সত্য। আপনার ক্ষতিটাও আপন মানুষই করবে। যার কাছে জীবনের সমস্ত ঘটনা বলেছেন, কথা বলেছেন, যে আপনার রাজ মারিফত জানে, সেই আপনার ক্ষতিটা আগে করবে। এজন্য শত্রুরা যতই শত্রুতা করুক, আমি বলি আই ডোন্ট কেয়ার, ওগুলো শোনার সময় নেই। কারণ আশিকে রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের প্রেমেই তো ব্যস্ত। মুমিন কখনো হতাশ হয়, আওয়াজ দেন, হতাশ হয় না। তুমি ভালোবাসো কিংবা ঘৃণা করো, তোমার মনে তো আমিই থাকি, আওয়াজ দেন। তুমি ভালোবাসো কিংবা ঘৃণা করো, তোমার মনে তো আমিই থাকি, তোমার মনে আমার রাজত্ব, পারলে আমাকে ভুলে দেখাও, ঠিক না? রব্বে করিম বলেন, যখন তুমি দুনিয়াতে কামিয়াবি হাসিল করবে তখন বুঝতে পারবে আমার কাছ থেকে তুমি দূরে সরে যাচ্ছ। যখন দুনিয়া তোমাকে কষ্ট দেওয়া শুরু করবে বুঝতে পারবে আমি তোমাকে ভালোবাসা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার মালিক কিভাবে ভালোবাসা বান্দার সাথে ক্রিয়েট করে। হিজরতের রাত ছিল, ইমতিহান সব সময় থাকে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, ইমাম জুরকানি বলছেন নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো। সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে, আসরের সময়। একটা ঘর দেখলেন আমার পেয়ারা নবী, কাছাকাছি গেলেন,
ডাক দিলেন, কেউ কি আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, এক খাতুন, একজন মা বললেন যে আছি, কি প্রয়োজন, কি চাই? যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন, ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মোবারকের দিকে। ইহুদি ছিল, গুনাহগার ছিল, বেদিন ছিল, কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি বলতেছে খাওয়ার কিছু হবে, আমরা দুজন মুসাফির। আরবের মধ্যে একটা কালচার আছে খুব মেহমানদারি, যেমন চট্টগ্রামে ওই কালচারটা আছে। মেহমানদারি করতে অনেক বেশি প্রাণবন্ত চট্টগ্রামের মানুষরা, ঠিক না? তেমনি ভাবে আরবের মানুষ আমার মদিনাওয়ালা সুন্নত মদিনার দেশের মানুষের মতো, ঠিক না? আমার নবী মেহমানদারি করতে পছন্দ করতেন। তো যখন আরব মহিলা তো বলতেছে মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম, কিন্তু ঘরে কিছু নাই, বকরি কিছু ছিল, আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি, এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নেই, আপনাকে যে খেদমত করব। আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোণার মধ্যে বারান্দা একটা কামজোর একদম বকরি বাঁধা। তখন নবীজি বললেন ওই বকরিটা আছে তো ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই। তখন ওই মহিলা বলতেছে এটা পাটা একটু ভাঙা, এজন্য এটাকে রেখে গিয়েছেন, এখন কোনোভাবে আর সম্ভব না। নবীজি বলেন আমি চেষ্টা করে দেখি যদি আপনার আপত্তি না থাকে। নবীজি গেলেন, আবু বকর সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে আবু বকর তুমি দুধ নিতে থাকো, আমি পশুটার গায়ের মধ্যে বকরিটার মধ্যে হাত রাখছি। আমার নবী যখন দাস্ত মোবারক ওই পশুর উপরে পড়লো, হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো, দাঁড়িয়ে সে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয়। হাদিসে এরকম এসেছে ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ টইটুম্বর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সব যখন টইটুম্বর হয়ে গিয়েছে, ওই খাতুন তো এরকম নাজারা জীবনে দেখেনি, এরকম মুজিজা তার কাছে তো জাদু মনে হয়েছে। যেটা কি হলো, তার নাম এসেছে উম্মে মুহাব্বত, উম্মে মুহাব্বতের মা। তো তেনার সন্তানও ছিল, ছোট্ট সন্তান ছেলে, সেও দেখছে, মুহাব্বতও দেখছে, মুহাব্বতের মাও দেখছে। সুবহানাল্লাহ। এরপরে যখন আমার নবী দুধটা নিলেন, কিছুটা পান করে এরপরে বললেন যে ঠিক আছে আমি রেখে চলে যাচ্ছি। নবীজি চলে যাচ্ছেন, কিন্তু ওই মা এবং মায়ের ছেলে দুইজনই নবীজির দিকে তাকিয়ে আছে, দেখতেছে চলে যাচ্ছে, চলে গেছে। অনেক দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প করতেছে, কত নুরানি মানুষটা ছিলেন, কত নুরানি ছিলেন। এরপরে ওই মুহাব্বতের বাবা আসলো, আবু মুহাব্বত যখন আসলো, তেনাকে যখন ভিতরে প্রবেশ করলেন, বকরি টকরি বাঁধলেন, বাঁধার পর যখন ভিতর প্রবেশ করলেন, বলতেছে কি ব্যাপার, একটা খুশবু পাইতেছি, এই খুশবু জীবনও পাইনি, একটা সুগন্ধি পাচ্ছি, এই সুগন্ধি আমি জীবনও শুনি নাই, জীবনও আমার এই স্মেল আমি কোথাও পাইনি, এরকম সুগন্ধি কোথা থেকে আসছে। তখন ওই খাতুন বলতে লাগলেন যে হে স্বামী, হে আমার প্রিয়তমা, আপনাকে কি বলবো, কে জানি একজন এসেছিলেন, কে জানি এসেছিলেন, মানুষের মতো চলতে, যত দূর থেকে দেখছি তত প্রেমে পড়ছি, যখন কাছে দেখেছি তখন আপন মনে হচ্ছিল, এত আপন মনে হচ্ছিল। দুইটা শব্দ বলে, দূর থেকে দেখছি তত ভালো লাগছে, খুবসুরত লাগছে, সুন্দর লাগছে, জামিল লাগছে, হাসান লাগছে, হাসিন লাগছে, কিন্তু যখন কাছে আসছেন তখন বেশি বেশি আপন মনে হচ্ছিল। মনে হচ্ছে এই আপন মানুষটার জন্য ওয়েট করছি এতদিন। বলে কি বলো, ওই মানুষটার সাথে আমার একটু দেখা করা দিবা না, আমি তো ছিলামই, আমাকে ডাক দিতা। বলতে উনি এমন কাজে, ওনাকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গিয়েছে। যখন এরকম বলতেছে, কি চেহারার কথা বলবো, কি চোখ মোবারকের কথা বলবো, এরকম বলতে বলতে ছোট্ট বাচ্চাটা বলে উঠলো যে মা একটু ওই বকরির কথা বলবা না, বকরির সাথে কি করেছে? তখন বলে হ্যাঁ হ্যাঁ। তখন ছেলেটাও বলতে শুরু করলো, মাটাও বলতে শুরু করলো যে বাবা জানো বকরিটা না এরকম অসুস্থ ছিল, হাতটা দিল, বকরিটা ভালো হয়ে গেল, দেখো এই যে পুরো ঘরের মধ্যে দুধ পড়ে আছে, দুধের টইটম্বর হয়ে আছে, প্রত্যেকটা পাত্রের মধ্যে দুধ। তখন বলতেছে কি বলো, ওই মানুষটার সাথে আমাদের একটু দেখা হওয়ার সুযোগ হলো না, আমার একটু দেখা হওয়ার সুযোগ হলো না। যখন এরকম বলছে, উম্মে মুহাব্বত বলছে ওনার নামই তো জানা হয় নাই। তখন একটা অবস্থায় তারা নিজেরা মিলে নাম দিতে লাগলেন। হাদিসে এসেছে মোবারক, বলে আমাদের ঘরে একজন মোবারক এসেছিলেন। কি এসেছে? মোবারক এসেছেন। বলে মোবারক এসেছিলেন। মোবারক যখন নাম দিলেন, এখন প্রত্যেক দিন ওই স্বামী এসেই জিজ্ঞেস করে, আচ্ছা মোবারকের জুলফ কেমন ছিল, বাবরি চুলটা কেমন ছিল, আচ্ছা মোবারকের চোখ মোবারকটা কেমন ছিল, চোখটার দিকে কিভাবে তাকাতেন, আচ্ছা মোবারক কি মুচকি হেসে কথা বলতেন নাকি গম্ভীর ভাবে কথা বলতেন। এরকম প্রত্যেক দিন আলোচনা চলছে। এখন প্রত্যেক দিন বলে যদি আবার আসে আমাকে ডাইকো। ওই স্বামী
স্বামীটা যখন বলছে তার স্ত্রীকে আবার যদি আসে আমাকে একটু তলব করো, আমাকে খবর দিও। এখন দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, আসছে না। ওই দিন ওই মাটা উম্মে মুহাব্বত তার ছেলেকে নিয়ে যখন বাজারে গেল মদিনার, যখন মদিনার মধ্যে বাজার সদাই করছে, হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে কিছু একটা কিনছে। তখন ছেলেটা তার মার আঁচল টান দিয়ে বলে, মা ওই যে ওদিন মুবারক এসেছিল না, তেনার সাথে যে সঙ্গী ছিল ওনাকে দেখা যাচ্ছে, মনে হয় ওনাকে দেখা যাচ্ছে। দৌড়ায় তারা আসলো, এসে বলতেছে, হে নবী আপনি কি মনে আছে ওই দিন ওই যে বকরির উপর একজন হাত ফিরেছিলেন, দুধের ব্যবস্থা হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি, আপনাদেরকে চিনতে পেরেছি। বাচ্চাটাকে আদর করে দিলেন, বলেন কি চাই? বলে ওই ওনাকে মোবারক কোথায়, মোবারকের সাথে দেখা করতে চাই। আবু বকর সিদ্দিক একটু স্ট্রেঞ্জ হলেন, অবাক হলেন, বলে মোবারক কে? হু ইজ মোবারক? মোবারকটা কে? আমার নবীর নাম যে তারা বসে বসে মোবারক দিয়ে রেখেছে, প্রিয়তমা দিয়ে রেখেছে, তার তো আর জানা নেই। বলতেছে কোন মোবারক? বলে ওই যে উনি যে এসেছেন ওনার নাম তো আর জানা নেই, ওই যে জেনার চেহারা তো নুরানি। মুচকি হাসি দিয়ে সিদ্দিক আকবর বলতেছে, হ্যাঁ ওনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি ইসলামের পয়গম্বর, তিনি আমাদের নেতা, আমাদের পয়গম্বর, আমাদের দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর হাবিব। যখন এই কথা বলছে, বলে আমরা যেতে চাই। দৌড়ায় মা ছেলে সিদ্দিক আকবরের সাথে আমার নবীর কদমে গেল, নবীর কদমে পড়ে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে ঘরে ফিরছে, এখন বাবা আসলো, ওই স্বামীটা আসলো, এসে বলতেছে, কি গো তোমার চেহারা দেখে এত নুরানি মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তিনি কি এসেছেন নাকি? তিনি কি এসেছেন? বলে না না তিনি আসেন নাই, বরং তেনাকে আমরা পেয়ে গিয়েছি, তেনাকে খুঁজে নিয়েছি। তিনি মদিনারই এক গলিতে থাকেন, অলি গলিতে থাকেন, মুস্তাফা নাম, তেনার নাম মুহাম্মদ। বলে কি বলো, আমাদের মোবারকের নাম মুহাম্মদ, নামটাও তো মোবারক, নামটাও তো মোবারক। মুহাম্মদ মানে তো হলো যার সব সময় খেদমত করা যায়, প্রশংসা করা যায়, তেনার নাম মুহাম্মদ মখদুম। বলতেছে সেই মোবারক মুহাম্মাদের কাছে যেতে চাই। তখন বলতেছে, হ্যাঁ চলো চলো। ওই স্বামী তার স্ত্রীকে নিয়ে আবার গেলেন, গিয়ে আমার নবীর কাছে গিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ঘরে এসেছিলেন, এরকম কেউ আসে নাই। হাদিসে এসেছে ওই বকরি হযরত ওমরের খেলাফতের পর্যন্ত ওই বকরি ছিল। যখন দুর্ভিক্ষ একটা সময় পড়েছিল, যখন কোথাও পানি পাওয়া যাচ্ছিল না, হযরত ওমর বলতেছেন ওই বকরি উম্মে ও মুহাব্বতের ঘর থেকে ওই বকরির দুধ মুসলমানদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে, মুসলমানদের ব্যবস্থা করা হয়েছে পান করার জন্য। ওই অবস্থা হয়েছে। এজন্য এটাই বলতে চাই, আগাজ দিতে চাই, আমরা যদি সেই নবীর উম্মত হতে যাই, সে তো ইহুদি ছিল, কলমা পড়ে তারা মুসলমান হয়েছে, আমরা তো রেডিমেড উম্মত। আমরা যদি নবীর নামে ফিদা হই, আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাতে দেরি হবে না। মালিক আপনাকে আরশ থেকে ডাক দিয়ে বলবে, ওগো কামলিওয়ালা নবী, আপনি মদিনায় কি করছেন? যান যান, আজকে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যে একটা মজলিস সাজানো হয়েছে। আজকে যখন তারা মুনাজাত দিয়ে ঘরে যাবে, দুনিয়ার চোখটা বন্ধ করতে দেরি হবে না, আমি রব্বে করিম তার কিসমতের চোখটা খুলে দিব। জান ইয়া রাসূলুল্লাহ বলে তারা চিৎকার দিয়েছে। আজকে তাদের সাথে দেখা করে তাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দেন। আল্লাহ প্যারা নবীকে মন থেকে ভালোবাসবে। রব্বে করিম সেই হৃদয়কে ভালোবাসে যে হৃদয়ে আমার নবী থাকে। আমার আল্লাহ ওই হৃদয়ের দিকে তাকিয়ে থাকে। সে জুবান দিয়ে যা বলে তাই হতে থাকে, সে চোখ দিয়ে যা দেখে তাই দেখতে থাকে। দেখেন বাবা আদমের জামানা থেকে এই পর্যন্ত হাজার হাজার কোটি কোটি বছর কেটে গিয়েছে। অনেকে মনে করে ইসলাম ধর্মটা 1450 বছর পূর্বে থেকে, না, 2000-5000 বছর পুরনো অনেক ধর্ম আছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার, ইসলাম সবার, ঠিক না? তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমারটা পালন করব, কিন্তু আমার